আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আলুটা বেশি হবে। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি মিতালি, সঙ্গে আছি। আমি আজকে দেখাচ্ছি আলুর একটা চিপসের মতো করে। এইটা এখন এই চৌকো করে আলুটাকে ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি। এবার দুদিকে দুটো এই দিয়ে বাঁশের মতো ছোট্ট ওই যে কাঠির মতো দুটো কাঠি দিয়ে এইবার কাটা হবে। এবার সরু সরু করে কেটে নিতে হবে। কাঠি দুটো দেওয়া হয় যাতে শেষ পর্যন্ত কেটে না যায়, সেই জন্য। এইবার উল্টো করে আবার উল্টো দিকটা তেরছা করে কেটে নিতে হবে, একটু তেরছা করে। হ্যাঁ, এইরকম ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিলে স্প্রিংয়ের মতো হয়। এটা স্প্রিংয়ের মতো হচ্ছে, দেখুন। এরপরে আমি এটা নুন জলে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে ফিরে আসছি। এখন আমি কাঠি ঢুকিয়ে একটু কর্নফ্লাওয়ার হাতে নিয়ে লাগিয়ে ভাজতে দিয়েছি। এটা একটু ফ্ল্যাট পাত্রেই ভাজতে হবে। ভাজতে সময় লাগবে একটু। ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিতে হয় ভালো করে, মুচমুচে হয়। এটা একটু পাতলা হয়েছে বলে তাড়াতাড়ি ভাজা হচ্ছে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে ভেজে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে এই স্প্রিং আলু ভাজাটা হয়ে গেছে, লালিপপের মতো। বাচ্চাদের ধরিয়ে দিলে ওদের খুব ভালো লাগবে। কুড়মুড় করছে, একদম কুচমুচ কুচমুচ করছে, দেখেছেন? এই যে আওয়াজ হচ্ছে, একবারে মুচমুচে হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে। এটা এই দুদিকে এরকমই হয়েছে সব। আপনারা করবেন, বাচ্চাদের দেবেন, নিজেরা খাবেন, কীরকম লাগে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, পুজো ভালো কাটুক। ধন্যবাদ। চায়ের সাথে এটা খুব জমে যাবে কিন্তু।